চলছে শপথ গ্রহণ, বিদায়ী ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন প্রধান উপদেষ্টা? তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন অধ্যায়ের সূচনা। দেশের নতুন সরকার শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করছে। আর এ উপলক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের সর্বস্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিক। অনুষ্ঠানটি কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ ছিল না, বরং সরকারি কর্মচারী ও জনগণের জন্য এক আশা জাগানো মুহূর্ত হিসেবে বিবেচিত হলো। তারেক রহমান তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান পে স্কেল নিয়ে প্রাথমিক কাজ এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পে স্কেল রিপোর্ট প্রস্তুত করেছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা এবং গুরুত্বপূর্ণ নীতিগত নথি হস্তান্তরকে তিনি স্বীকৃতি দিয়েছেন। বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টা তার বিদায় ভাষণে এক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন, যা দেশের সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, নতুন সরকারের প্রথম দিনের কাজগুলোর মধ্যে একটি হবে সরকারি কর্মচারীদের পে স্কেল কার্যকর করা। তার বক্তব্যে দেখা গেছে যে এটি কেবল একটি নীতিমালা বা বেতন বৃদ্ধি নয়, বরং দেশের কর্মসংস্থানের মান উন্নয়ন, আর্থিক স্থিতিশীলতা এবং সরকারি কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির সঙ্গে জড়িত একটি বৃহত্তর পদক্ষেপ। তো দর্শক, তিনি বলেন, দেশের সরকারি কর্মচারীবর্গ দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিল। আমরা বিদায়ী সরকার হিসেবে বিষয়টি নিয়ে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি এবং নতুন সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে এটি দ্রুত বাস্তবিত হয়। আমি আশা করি নতুন সরকার দ্রুত নীতিমালা প্রণয়নে এগিয়ে আসবে এবং কর্মচারীদের প্রাপ্য বেতন ও সুবিধা নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিদায়ী উপদেষ্টার এই মন্তব্য শুধু কর্মচারীদের জন্য একটি প্রতিশ্রুতি নয়, এটি নতুন সরকারের উপর সামাজিক ও রাজনৈতিক প্রত্যাশারও পরিচায়ক। দেশের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ও সুবিধা ন্যায্য সমন্বয়ের অপেক্ষায় ছিলেন। নতুন সরকারের এই প্রাথমিক অগ্রাধিকার ঘোষণার মাধ্যমে তারা আশা প্রকাশ করেছেন যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদায়ী উপদেষ্টার বক্তব্যের দুটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। প্রথমত, এটি সরকারি কর্মচারী ও সাধারণ জনগণের মধ্যে নতুন সরকারের প্রতি আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি করছে। দ্বিতীয়ত, এটি নতুন সরকারের উপর একটি দায়িত্ব ও চাপ তৈরি করছে যাতে তারা বাস্তবসম্মত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এগিয়ে আসে। অর্থনীতিবিদদের মতে, পে স্কেল বাস্তবায়ন হলে শুধু সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা উন্নত হবে না, বরং দেশের অর্থনৈতিক চক্র আরও স্থিতিশীল হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন দৃশ্যটি ছিল একদিকে উৎসবমুখর, অন্যদিকে প্রত্যাশাময়। প্রধান অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ দর্শকরা সকলেই এই মুহূর্তের গুরুত্ব উপলব্ধি করতে পারছিলেন। বিদায়ী উপদেষ্টার ভাষণ অনুষ্ঠানের আবহকে আরো গুরুত্বপূর্ণ করেছে, কারণ এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে নতুন সরকার দেশের ন্যায্য বেতন কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন, পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি কার্যক্রমের মান উন্নয়ন এবং দেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ, কর্মক্ষমতা ও দেশের প্রতি আস্থা বৃদ্ধি করবে। দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির চক্র আরো স্বচ্ছ ও কার্যকরভাবে চলার সুযোগ সৃষ্টি করবে। তারেক রহমান স্পষ্টভাবে জানান, পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই তাদের হাতে এসেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও তিনি বলেন, সরকার গঠনের পরপরই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে যেখানে অর্থনীতি, জনপ্রশাসন ও বাজেট বিশেষজ্ঞরা থাকবেন। ওই কমিটির রিপোর্ট বিশ্লেষণ করে বাস্তবসম্মত সুপারিশ দেবে এবং ১ মাসের মধ্যেই পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সময় ক্ষেপণ করব না। ১ মাসের মধ্যে বিশ্লেষণ সম্পন্ন করে
কার্যকর পদক্ষেপ নেব। সংক্ষেপে আজকের শপথ গ্রহণ কেবল রাজনৈতিক পরিবর্তনের প্রতীক নয়, বরং দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের সূচনাও বটে। বিদায়ী উপদেষ্টার ভাষণ নতুন সরকারের দায়িত্ব ও অগ্রাধিকারের রূপরেখা প্রদান করেছে। এটি একটি শক্তিশালী বার্তা যা দেশের সরকারি কর্মচারী এবং সাধারণ জনগণ দুই পক্ষের মধ্যে আশা ও প্রত্যাশার সেতু বন্ধন রচনা করেছে। নতুন সরকার এখন সেই দায়িত্ব বহন করবে এবং দেশের উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।